আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জীবনে একবার হলেও এই সলাতুত তাসবিহ নামাজ পড়তে হয়। অত্যন্ত দামি এই ৪ রাকাত নামাজ। প্রিয় দিনী ভাই বোনেরা, আরাফার দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন, আরাফার দিনে যেহেতু আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা অন্য কোনো দিনে করে না। আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন। আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন বান্দাদের নিয়ে। সুবহানাল্লাহ। তো এই সম্মানিত দিনে আসুন আমরা সলাতুত তাসবিহ ৪ রাকাত নামাজ পড়ি। এই সলাতুত তাসবিহ নামাজের নিয়ত কিভাবে করবেন? সলাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম, সলাতুত তাসবিহ নামাজের যে একটা তাসবিহ আছে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন বলে দিচ্ছি। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং আমরা শেষে জানব আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াটি কি এবং সে দোয়াটি আমরা কিভাবে পড়ব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আমাদেরকে আজ আরাফার দিনে রোজা রাখা অবস্থায় এই ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ফজর নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে নামাজের ৩টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে উত্তম রূপে ওযু করে আপনারা এই ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারবেন। নামাজের ৩টি নিষিদ্ধ সময় হচ্ছে, সূর্য যখন উদিত হয় তখন থেকে ৫ মিনিট ১০ মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না। ২ নম্বরে, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময় নামাজ পড়া হারাম, ওই সময় নামাজ পড়া যায় না। ৩ নম্বরে, সূর্য যখন ডুবে যায় ওই সময় নামাজ পড়া হারাম, নামাজ পড়া যায় না। এই ৩ সময় ছাড়া আপনি দিনের বেলা যে কোনো সময়ে এই ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষা দিয়ে বললেন যে, চাচা, এই নামাজ যদি আপনি পারেন দৈনিক একবার পড়বেন, না হয় সপ্তাহে একবার এই সলাতুত তাসবিহ নামাজ পড়বেন। চাচা, যদি না পারেন, যদি সম্ভব না হয় তাহলে মাসে একবার হলেও পড়বেন। যদি মাসে নাও পড়তে পারেন, বছরে একবার হলেও এই ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। চাচা, যদি নাই পারেন অন্তত জীবনে একবার হলেও এই ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে নেবেন। এই নামাজ পড়লে সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই সালাতুত তাসবিহ নামাজ আমাদের জন্য পড়া জীবনে একবার উচিত। যে নামাজ পড়লে জীবনের কোনো গুনাহ থাকে না, আমরা নিষ্পাপ হয়ে যাব। কখন মৃত্যু আসে বলা যায় না, হতে পারে এই আরাফা দিন আমার আপনার জীবনের শেষ দিন। তো আমরা গুরুত্ব সহকারে এই সম্মানিত দিনে, আরাফার দিনে ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ব ইনশাআল্লাহ। আপনি যখন উত্তম রুজু করে এই ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজের জন্য প্রস্তুতি নেবেন, জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পড়বেন, তারপরে নিয়ত করবেন
নিয়ত করবেন কীভাবে শুনেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। খেয়াল করে শুনবেন, যদি খেয়াল করে না শুনেন তাহলে বুঝতে পারবেন না। প্রথমে আমরা সালাতুত তাসবিহ নামাজের যে তাসবিহ রয়েছে সেটা আমরা 3 বার শুনি। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি প্রতি রাকাতে 75 বার, 4 রাকাতে মোট 300 বার পড়তে হবে। এখন কীভাবে পড়তে হবে সেটা তো জানতে হবে নাকি। আমরা আরও একবার তাসবিহটি পড়ে নেই। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ হলো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, ওয়াল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তিনি মহান। সুবহানাল্লাহ। তো শুনেন, নিয়ত তো বলে দিলাম। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন উপরে। হাত উঠানোর পর আবার হাত নামিয়ে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়ার পর আপনারা এই তাসবিহটি 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে পড়বেন। তারপরে অন্য একটি সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার আগে 10 বার এই তাসবিহটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম 3 বার পড়ার পর তারপরে রুকুর মধ্যেই আপনারা 10 বার এই তাসবিহটি পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আপনারা আবার 10 বার এই তাসবিহটি পড়বেন। আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। প্রথমে সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ সুবহান রব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়তে হবে। 3 বার সেজদার তাসবিহ পড়ার পরে তারপরে আপনারা সেজদার মধ্যে এই দোয়াটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে আবার এই দোয়াটি 10 বার পড়বেন। প্রিয় দর্শক, তারপর আল্লাহু আকবার বলে আপনি আবার সেজদায় যাবেন। দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ে তারপরে আপনারা এই দোয়াটি আবার 10 বার পড়বেন সেজদার মধ্যে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো প্রথম 1 রাকাত হয়ে গেল। প্রিয় দর্শক, বেহেশতের পথের দিনী ভাই ও বোনেরা, দ্বিতীয় রাকাত আপনি পড়বেন। আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি 15 বার এই তাসবিহটি পড়বেন। তারপর সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়ে আবার রুকুতে যাওয়ার আগে এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। তারপর প্রিয় দর্শক, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে আপনারা এই তাসবিহটি আবার 10 বার পড়বেন।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আপনি আবার 10 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় যাবেন। সেজদায় গিয়ে প্রথম সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়বেন। তারপরে এই দোয়াটি 10 বার পড়বেন সেজদার মধ্যে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝে সোজা হয়ে বসে এই দোয়াটি আবার 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে আবার আপনি দ্বিতীয় সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়ার পর আবার এই দোয়াটি 10 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে তাশাহুদ পরিমাণ বসে তাশাহুদ পড়বেন। তো 2 রাকাত হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার 15 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়ার পরে তারপর রুকুতে যাওয়ার আগে আবার 10 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়বেন। তারপর আবার 10 বার দোয়াটি পড়বেন। তো সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি রুকু থেকে সোজা হয়ে উঠবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার এই 10 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনি সেজদা তাসবিহ পড়বেন প্রথমত। তারপরে এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কতবার পড়বেন? সেজদার মধ্যে 10 বার পড়বেন। তো তারপরে আপনারা আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে আবারও এই দোয়াটি 10 বার পড়বেন। তো আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পরে আবারও এই দোয়াটি 10 বার পড়বেন। 3 রাকাত হয়ে গেল। তো আল্লাহু আকবার বলে আবার আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে কেরাত পড়ার পূর্বে আবারও 15 বার এই তাসবিহটি পড়বেন। রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে এই তাসবিহটি এই দোয়াটি আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পড়ার পর ওই রুকুর মধ্যেই আপনি 10 বার পড়বেন এই দোয়াটি, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আবার এই দোয়াটি 10 বার পড়বেন। তো আল্লাহু আকবার বলে আপনি আবার সেজদায় যাবেন। প্রথম সেজদা তাসবিহ পড়বেন। সেজদা তাসবিহ পড়ার পর এই দোয়াটি সেজদার মধ্যে থাকা অবস্থায় 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনেন, শেষ হয়ে যাচ্ছে। তো আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠবেন। 2 সেজদার মাঝে সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে এই তাসবিহ এই দোয়াটি আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় সেজদায় যাবেন। সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পর আবারও সেজদায় থাকা অবস্থায় 10 বার এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4 রাকাতে 75 বার করে মোট 300 বার আদায় করে নেবেন। এভাবে আমি গুনাহগার যেভাবে বলেছি, যদি না বুঝে থাকেন আরও একবার শুনেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তো শেষ বৈঠক তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পরে আপনার ডানে বামে সালাম ফিরিয়ে এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আপনারা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যখন আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ তার আমলনামায় যত গুনাহ ছিল সব গুনাহ ক্ষমা করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দেন, আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আপনারা এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার পরে ওই নামাজ স্থানে বসে, যেহেতু আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া, আরাফার দিনের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। তো নবীজি শিখানো সকল নবী রাসূল যে দোয়াটি পড়তেন সে দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনারা কিছুক্ষণ পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ আপনি ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়বেন, তারপরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি কয়েকবার করবেন। তারপরে আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে এই আরাফার দিনে, দোয়া কবুলের দিনে, রহমত, মাগফিরাত, নাজাতের দিনে, শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। জীবনের শেষ মুনাজাত মনে করে ক্ষমা চাইবেন। চাওয়ার মতো চাইলে অবশ্য আল্লাহ তাআলা আমার আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দিবে, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে, রিজিকে বরকত দিবে, হায়াতে বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে, আমাদের বিপদ দূর করে দিবে, যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আরাফার দিনে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। সালাতুত তাসবিহ নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, তাড়াহুড়ো করা যাবে না, ধীরস্থিরের সাথে মনোযোগ সহকারে এই নামাজ পড়তে হবে। হাতের কর দিয়ে গণনা করা যাবে না। আপনি যখন ধীরস্থির সাথে আপনি পড়বেন তখন অবশ্যই হিসাব রাখতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দিন এ পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে অবশ্যই শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ পাবে, যে নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।